আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি আরও একটি ডিফারেন্ট ও মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল মোগলাই পরোটা, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিকেলের নাস্তা কিংবা টিফিনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক মজাদার এই মোগলাই পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ভেজিটেবল মোগলাই পরোটার যে ভেতরের পুর সেটা রেডি করে নিব। তো এর জন্য এখানে আমি নিয়েছি 4টির মতো কাঁচামরিচ কুচি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এছাড়া কিছুক্ষণ এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব এতে একটি ডিম। তো আপনারা চাইলে কিন্তু 2টো ডিমও ইউজ করতে পারেন, আমি একটি ডিম দিয়েই করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুন পেস্ট মিলিয়ে নিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে হালকা একটু ডিমের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি কুচি ও গাজর কুচি। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে বাঁধাকপি কুচি আর গাজর কুচি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্যান্য সবজিও ইউজ করতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো বাঁধাকপি আর গাজর কুচি দিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজি ইউজ করতে পারেন। এখানে পরিমাপে আছে, আমি এখানে 3টি মিডিয়াম সাইজের গাজর কুচিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, পুরটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ধরা বাঁধা কোনো নিয়ম নেই, চাইলেও অন্যান্য সবজিও কিন্তু ইউজ করা যাবে। তো আমি কিন্তু শুধুমাত্র গাজর আর বাঁধাকপি দিয়েই করছি, এতে করে কিন্তু ভীষণ টেস্টি হয়। সামান্য পরিমাণে পানি, যাতে করে এটা তলায় লেগে না যায় আর এই গাজর কুচি আর বাঁধাকপি কুচিটা যেন পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে, যাতে করে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তবে আমি কিন্তু একেবারে সেদ্ধ করে ভর্তা ভর্তা করে ফেলবো না, কারণ বাঁধাকপি আর গাজরটা যেন একটু কচকচে ভাব থাকে, এভাবে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আমার সবজি ভাজিটা প্রায় হয়ে গেছে আর এটা যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিবেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিলেই হবে। তো আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজির পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি ডোটা তৈরি করে নিব। সবজি দিয়ে মজাদার মোগলাই পরোটা বা নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপের মতো ময়দা। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আমি 1/3 টিস্পুনের মতো লবণ নিয়ে নিয়েছি। এবার লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণ মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে ডলে ডলে মিক্স করে নিতে হবে। তা আমি হাতে তালুতে রেখে ডলে ডলে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করছি। তো আমি তেল ডলে ডলে মিক্স করে নিয়েছি, এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো এবার একটু মুঠো করে দেখছি। তো এভাবে মুঠো করলে দেখবেন যখন দলা পাকিয়ে গেছে ভাববেন যে একদম পারফেক্টলি তেলটা হয়েছে। আমি আবার একটু দেখাচ্ছি, মুঠো করলে দলা পাকিয়ে যাবে আর ধরা মাত্রই ভেঙে যাবে। তো এভাবে ভালো করে তেলটা মিক্স করে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, খুব শক্তও না আবার খুব বেশি নরমও না। তো মোটামুটি অল্প অল্প পানি দিয়ে একটা সফট টাইপের ডো তৈরি করে নিব। আমার ডোটা মধ্যে নেওয়া হয়ে গেছে, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সফট টাইপের ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। একেবারে বেশি নরমও না আবার একেবারে শক্ত না, লক্ষ্য করলে দেখে বুঝতেই পারছেন যে ডোটা কেমন হবে। তো এবার এই ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিব। তা আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে সমানভাবে গোল করে নিব। তো আমি হাতে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। তো চারপাশ থেকে একটু একটু করে তুলে তুলে একটা রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি। তো হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারছেন কিভাবে কাজটি করছি। তো এই যে এভাবে রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে। তো বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি।
পাতলা একটা রুটি বেলে নিব। তো যতটা সম্ভব পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি এই যে রুটিটাকে। তো বেশ বড় করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো আমি যে সবজি পুরটা রেডি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা সিল করে নিব। সিল করার জন্য আমি এই যে প্রথমে একটা কর্নার একটু তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি। আর উপরে একটু সামান্য পানি লাগিয়ে নিয়েছি যাতে এই সাইডটাও সিল করলে ভালোভাবে আটকে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এবার এখানে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি আর এই পাশেও কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। প্রয়োজনে আপনারা এই সাইডটা একটু হালকা পানি লাগিয়ে নেবেন যাতে করে এটা খুলে না আসে। এবার এভাবে ধরে একটু সিল করে নিচ্ছি। এভাবে একটা একটা করে তৈরি করতে হবে আর সাথে সাথে সেটা ভেজে নিতে হবে। তো আমি এভাবে একটা একটা করে তৈরি করব আর ভেজে নিব। তো মোগলাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটাও পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার সাবধানে তৈরি করা মোগলাইটা দিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মোগলাইটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো এটা উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এই পাশটা উল্টে দিচ্ছি। তো দুপাশে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে এটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবেন। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ নামিয়ে নেওয়ার পর এর কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়ে যাবে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। আমি সবগুলো মোগলাই পরোটা কিন্তু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন, চাইলে আমার মতো কেটে কেটেও কিন্তু সার্ভ করতে পারেন। যেভাবে খুশি সার্ভ করুন গরম গরম ভেজিটেবল মোগলাই পরোটা। খেতে খুবই মজা। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।